হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব কলকাতা পুলিশের তরফ থেকে যে নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য, তার আজকে আমরা অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো অবশ্যই এই ছোট ভিডিওকে শেষ পর্যন্ত দেখো। এবং বন্ধুরা, ভিডিওর শেষে তোমরা কীভাবে অনলাইনে আবেদন করতে পারবে এর উপর অলরেডি ভিডিও দিয়েছি, সেই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো যে কীভাবে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে খুব সহজভাবে, ঠিক আছে। তো এই মুহূর্তে বন্ধুরা আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে কলকাতা পুলিশের। আমরা নিচের দিকে যখন স্ক্রল করব বন্ধুরা, তোমরা দেখতে পারবে রিক্রুটমেন্ট অফ 225 ডাটা এন্ট্রি অপারেটর ইন কলকাতা পুলিশ, ঠিক আছে। অর্থাৎ কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর পদে 225টি শূন্য পদে নিয়োগ করানো হবে। তো আমরা এখানটা ক্লিক করব। যখনই ক্লিক করব বন্ধুরা, এরপর আমাদের সামনে আরও একটা নতুন পেজ চলে আসবে, যেখানটায় আমরা এর অফিসিয়াল যে নোটিশ রয়েছে সেটা ডাউনলোড করতে পারবো। দেখতেই পাচ্ছ, রিক্রুটমেন্ট অফ 225 অর্থাৎ 225টি শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করানো হবে কলকাতা পুলিশে কন্ট্রাকচুয়াল বেসিসে, ঠিক আছে। তো আমরা নোটিশে ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের সামনে অফিসিয়াল নোটিশ ডাউনলোড হয়ে গেছে। পাশে তোমরা এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দেখতে পারবে এবং ডেট দেখতে পারবে। এরপর বন্ধুরা নিচের দিকে বলেছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য 225 নাম্বার অফ পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অন টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস ইন কলকাতা পুলিশ। অর্থাৎ কলকাতা পুলিশে 225টি শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করানো হবে, ঠিক আছে, টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসিসে। এরপর নিচের দিকে বলেছে নেম অফ দ্য পোস্ট। আমরা জানি যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করানো হবে। শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা বলেছে গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে, তার সাথে আমাদের কম্পিউটার সার্টিফিকেট কিন্তু এখানে প্রয়োজন পড়বে, ঠিক আছে। এবং বন্ধুরা, সবার কিন্তু এখানে কম্পিউটার সার্টিফিকেট লাগবে না। তো কাদের ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট লাগবে না সেটাও নিচের দিকে বলা হয়েছে। এরপর বলেছে নাম্বার অফ পোস্ট 225টি শূন্যপদ, এবং এখানে বন্ধুরা বেতন বা যেটা কনসলিডেটেড রিমুনারেশন পার মান্থ দেওয়া হবে 16,000 টাকা। নিচের দিকে বলেছে এডিশনাল রিকোয়ারমেন্ট, অর্থাৎ অতিরিক্ত যে আরও রিকোয়ারমেন্ট রয়েছে সেটা দেখে নাও। বলেছে ক্যান্ডিডেটস শুড হ্যাভ দ্য স্কিল টু রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি অ্যান্ড মাস্ট পজেস গুড টাইপিং স্কিল ফর ডাটা এন্ট্রি পারপাস। অর্থাৎ বন্ধুরা, এখানে বলেছে আমাদের বাংলায় কিন্তু লিখতে পড়তে জানতে হবে, ঠিক আছে। এবং তার সাথে বলেছে আমাদের কিন্তু টাইপিং স্কিল থাকতে হবে, ঠিক আছে। যেহেতু এটা ডাটা এন্ট্রি ওয়ার্ক করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই টাইপিং স্পিড আমাদের এখানে প্রয়োজন পড়বে। এরপর বলেছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর, অর্থাৎ আমরা আবেদন কিভাবে করতে পারবো। তো বন্ধুরা, এখানে বলেছে যে অবশ্যই কিন্তু আমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে। আমাদের অনলাইনে আবেদন করতে হবে। এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমাদের অনলাইনে আবেদন করতে হবে। এরপর ইম্পর্টেন্ট ডেট দেখে নাও, কবে থেকে আবেদন শুরু হয়েছে বন্ধুরা অনলাইনে 15/3/2024, এবং লাস্ট ডেট হচ্ছে আবেদন করার 4/4/2024, অর্থাৎ এপ্রিল মাসের 4 তারিখ পর্যন্ত এর আবেদন করা যাবে। এরপর ভ্যাকেন্সি অর্থাৎ শূন্যপদ। তো বন্ধুরা, এখানে ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদগুলো আলাদা আলাদাভাবে ডিভাইড করা রয়েছে। ইউআরদের জন্য 100টা, এসসিদের জন্য 50টা, এসটিদের জন্য 14টা, ওবিসি এ 22, ওবিসিবি 16 এবং ইডাব্লিউএসদের জন্য 23টা। এবং ক্যাটাগরি অনুযায়ী যে বয়সসীমা সেটা এখানে তোমরা দেখতে পারবে যে কত থেকে কতর মধ্যে বয়সসীমা হতে হবে, ঠিক আছে। এখানে ক্যাটাগরি অনুযায়ী দেওয়া রয়েছে, তোমরা এটা একটু দেখে নেবে। এরপর নিচের দিকে বলা হয়েছে জেনারেল ইনস্ট্রাকশন, যেগুলো অবশ্যই আমাদের জানতে হবে। প্রথমত বন্ধুরা বলেছে যে হিসেবে এখানে শিক্ষাগত যোগ্যতা বা এলিজিবিলিটি প্রয়োজন, সেই হিসেবে আমাদের এখানে ফুলফিল করতে হবে। তারপর বন্ধুরা বলেছে যে অনলাইনের মাধ্যমে কিন্তু আমাদের এখানে আবেদন করতে হবে। কোনো প্রকার কিন্তু এখানে অ্যাপ্লিকেশনে হার্ড কপি অ্যাকসেপ্ট করা হবে না, ঠিক আছে। আমাদের অনলাইনে আবেদন করতে হবে। এরপর বলেছে বন্ধুরা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আমাদের আবেদন করতে হবে। তারপর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে আমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকি জেনারেল ডিসিপ্লিন, অর্থাৎ যেমন আর্টস, সায়েন্স বা কমার্স, সেক্ষেত্রে আমাদের জন্য কিন্তু আলাদাভাবে টেকনিক্যাল কোয়ালিফিকেশন হিসাবে কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন পড়বে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে ইনফরমেশন টেকনোলজি বা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, বিসিএ, এমসিএ, বিটেক ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স, সেক্ষেত্রে তাদের আলাদাভাবে কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশন বা কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন পড়বে না, ঠিক আছে। এরপর বলা হয়েছে অবশ্যই বন্ধুরা আমাদের রেসিডেন্টস ইন ওয়েস্ট বেঙ্গল হতে হবে। তারপর নিচের দিকে আরও বলেছে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইডাব্লিউএস থেকে বিলং করবে, সেক্ষেত্রে তাদের ইনকাম এবং এসেট সার্টিফিকেট এখানে শো করাতে হবে। পরবর্তী বন্ধুরা বলেছে যে আমাদের আবেদন করার সময় কী কী ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। বলেছে পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ, সিগনেচার, আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ঠিক আছে। তারপর আমাদের এখানে অ্যাড্রেস প্রুফ, এজ প্রুফ, যারা ক্যাটাগরি থেকে বিলং করবে কাস্ট সার্টিফিকেট, যারা ইডাব্লিউএস থেকে বিলং করবে তাদের ইনকাম অ্যান্ড এসেট সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। পরবর্তী বলা হয়েছে বন্ধুরা যদি আমরা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করে থাকি, সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। এরপর বলেছে আবেদন কমপ্লিট করার পর অবশ্যই অ্যাপ্লিকেশন একটা প্রিন্ট আউট আমাদের করে রাখতে হবে পরবর্তী ফিউচার রেফারেন্সের জন্য। এরপর বলেছে লাস্ট ডেটের পর কোনো প্রকার কিন্তু অ্যাপ্লিকেশন এখানে সাবমিট করা হবে না, ঠিক আছে। তো অবশ্যই তার আগে আমাদের আবেদন করতে হবে। এরপর বলেছে আবেদন করার জন্য কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না, ঠিক আছে। সবাই বিনামূল্যে আবেদন করতে পারবে। এরপর বন্ধুরা বলেছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করবে, ঠিক আছে, তো তাদের অ্যাপ্লিকেশন ফর্মকে স্ক্রুটিনি করা হবে, তারপর তাদেরকে শর্টলিস্টেড করা হবে রিটেন টেস্টের জন্য। তো বন্ধুরা প্রথমত রিটেন টেস্ট হবে, ঠিক আছে। এবং রিটেন টেস্ট পাস করার পর সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ এবং প্র্যাকটিক্যাল টেস্ট, অর্থাৎ যেটা স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট, সেটা কিন্তু নেওয়া হবে।
পরবর্তীতে বলেছে বন্ধুরা মিনিমাম যে কম্পিউটার কিবোর্ড ইংলিশে সেক্ষেত্রে কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট হতে হবে। অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু আমাদের টাইপিং টেস্ট হবে, যা ইংলিশের ক্ষেত্রে আমাদের 30 ওয়ার্ড পার মিনিট হতে হবে। ঠিক আছে, আবেদন করার সময় সেখানে কিন্তু আমাদের মেনশন করতে হবে। তারপর বন্ধুরা এখানে বলেছে বেঙ্গলি টাইপিং স্কিল উড বি আ ডিজারেবল এডিশনাল কোয়ালিফিকেশন। অর্থাৎ এর সাথে যদি আমরা বাংলায়ও টাইপিং করতে জানি সেক্ষেত্রে সেটা ডিজারেবল অতিরিক্ত কোয়ালিফিকেশন হিসাবে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করা হবে। ঠিক আছে, তো অবশ্যই তাদেরকে প্রেফারেন্সেও রাখা হলেও হতে পারে। এরপর বন্ধুরা বলেছে এক্সামের দিন আমাদের ফটো আইডেন্টিটি কার্ড নিয়ে যেতে হবে, তার সাথে যে আমরা অনলাইনে যে কল লেটার পাবো তার প্রিন্ট আউট নিয়ে যেতে হবে। ঠিক আছে, এর সাথে বন্ধুরা বলেছে যদি কলকাতা পুলিশ দ্বারা কোনো ক্যান্ডিডেটদের যদি এখানে কল লেটার ইস্যু করা না হয় সেক্ষেত্রে তাদের কিন্তু অ্যালাউ করা হবে না। ঠিক আছে, এরপর বলেছে বন্ধুরা যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু ফলো করতে হবে। ঠিক আছে, এবং এক্সামের দিন বন্ধুরা কোনো প্রকার কিন্তু আমাদের টিএ এগুলো কিন্তু দেওয়া হবে না। ঠিক আছে, তো এই সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারলে যে এই অফিসিয়াল নোটিশে কী বলা হয়েছে। প্রথমত বন্ধুরা ভ্যাকেন্সি হচ্ছে টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বেসিস। ঠিক আছে, এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করানো হবে। 225টা শূন্যপদ রয়েছে, আমাদের অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন পড়বে না, এবং অবশ্যই বন্ধুরা আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে, তার সাথে আমাদের টাইপিং স্কিল কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এবং বন্ধুরা তোমাদের যদি এখন টাইপিং স্কিল না থাকে তবুও তোমরা আবেদন করে দিতে পারো। ঠিক আছে, যদি কোনো প্রকার তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে, এবং পরবর্তীতে অবশ্যই তোমরা টাইপিং প্র্যাকটিস করতে থাকলে তা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা খুব সহজভাবে করে নিতে পারবে। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিওতে কীভাবে তোমরা আবেদন করতে পারবে তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এর উপর আমি অলরেডি ভিডিও দিয়েছি, খুব সহজভাবে তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমরা ঘরে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই একবার হলেও চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো, বা তোমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তো এই হচ্ছে আজকের ভিডিও, দেখাবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।